বন্ধুরা চলে এসেছি আমি রুমা আরেকটি নতুন ব্লগ, নতুন দিন, নতুন সকাল, সুন্দর একটি ব্লগ। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো অনেকটাই ঝড়ঝাপটা পেরিয়ে আবার শুরু করে দিলাম। প্রচণ্ড শরীর খারাপ গেল। তো শরীর খারাপ যাওয়ার পরে তো বুঝতেই পারো কেমন হয়, বিছানা পাটি সবই ধুতে হয়। জ্বর হয়ে গেল যেহেতু, তো ওগুলোকে সবই আবার এই যে দেখো পাল্টে নিচ্ছে। আর নিচে কিন্তু প্লাস্টিকটা দিচ্ছে এখনও। পুপুর কিন্তু বিছানা করছে না। আর রাতে তো প্যাম্পাস চলবেই, আর এমনিতেও যে দিনে করে সেরকমও করে না, তবু দিয়ে রাখি। বলা তো যায় না, না ছোটো বাচ্চা কখন কি করবে কোনো গ্যারান্টি নেই, ওর জন্য আমি দেখি। আর দেখো বেড কাভারের পরিস্থিতিটা আমার, মানে কুচোমুচো করে ভাঁজ করে রাখা হওয়াতে রাখাতে এরকম হয়ে গেল আর কি। তো একদিন পাতার পরে, মানে কিছুক্ষণ পাতার পরে দেখবে ঠিক হয়ে যাবে বেডশিটটাও। আর ওই বেডশিট পিলো কভার সব তুলে নিলাম, নিয়ে এগুলোকে পেতে দিচ্ছে। কেন তো জ্বর হলো না, ভালো লাগে না। জ্বর টর হয়ে গেলে দেখবে ওগুলো সব ধুয়ে আবার নতুন করে ব্যবহার করলে ভালো লাগে। তো ওগুলোকেই যে সব পাল্টে নিলাম, আর যা ছিল সব নিচে ফেলে দিয়েছি। ওগুলোকে বলছি আমি গুছাচ্ছি, আর বলছি বড়মশাইকে একটা একটা করে তুলে দাও, আমি করি। কারণ এতটাও শরীর এখনও ভালো হয়নি যে আমি এত টানা হেঁচড়া করে করতে পারবো। আর আমি কিন্তু বকা দিচ্ছিলাম বড়মশাইকে যে কেন কোলবালিশটা এভাবে দিলে, আমি টেনে নিয়েও পারলাম না, ছেড়ে দিলাম, এরকম আর কি পরিস্থিতিটা। শরীরটা এখনও ঠিক হয়নি, মানে হয়েছে খুব যে ভালো ঠিক হয় তাকেই আর হয় বলো। মানে রাত জাগাটা ভীষণ একটা, তার মধ্যে যদি শরীর খারাপ থাকে তার মধ্যে রাত্রে জাগতে কীরকম লাগে বলো। এদিকে বোপন অসুস্থ, এদিকে আমি অসুস্থ, মানে দুজনে। ওর জ্বর উঠছে তো ওরটা থামছে, আমারটা উঠছে, আমারটা থামছে, ওরটা উঠছে, এরকম করে সারা রাত্রি গেল একদিন। কারণ যেহেতু রাত থেকে জ্বরটা চালু হলো, পুপন আর ঘরের মধ্যে কী হয়েছিল বলো তো, পুপনের জন্য কোনো ওষুধ ছিল না। যে ওষুধটা ছিল সেটা ভ্যাকসিন দেওয়ার পরে আমি ওটা খাইয়েছিলাম, তো শেষ হয়ে গেছে। আর আমার মনে নেই যে ওষুধটা আনতে। আমি কিন্তু জ্বরের ওষুধটা নাকের ড্রপটা সবসময় রাখি ঘরে, কারণ ওটা কখনোই বলা যায় না কখন। আর শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটাকে শুরু করে দিলাম। আর আজকে দেখো অনেকটাই লেট হয়ে গেল। কটা বাজলো দেখি, ও মা 1টা বাজলো। তবু শুভ সকাল বলা হলেও যে দেখো ঘড়িতে 1টা বাজে, তো অনেকটাই দেরি হয়ে গেছে আসতে। আর আজকে আগের থেকে কোনো রকম কিছু শুরু করিনি, এই এখনই শোয়াই যে দেখো পুপুন দরজাটা বন্ধ করে দিচ্ছে, তো আলোটাও দেখো কেমন হয়ে গেল। পুপনকে স্নান টান করিয়ে তারপরে একদম একবারে আসলাম। তো এখন পুপনকে জামা কাপড় পরাবো, পরিয়ে দেখতে থাকো ব্লগটা। তো পরে আর কি রাত 12টায় জ্বর উঠলো, তখন তো আর কোনো পরিস্থিতি নেই যে ওষুধ খাওয়াবো। দেখছি ছেলের গা গরম হচ্ছে, কমছে, এরম হচ্ছে। তারপরে 4টের থেকে কানে ব্যথা শুরু হলো, কান্না শুরু হলো, হাত দিচ্ছে মানে কানে হাত দিচ্ছে, কান্না করছে। তাতে বুঝলাম যে এটা কানে ব্যথা। এর আগে ওই বছরও কানে ব্যথা হয়েছিল, তো ওটাতেই বুঝলাম। তারপরে আর কি 4টায় হলো, সকালে উঠে 8টার দিকে নাম লিখে চলে গেলাম ডক্টর দেখাতে। কারণ আমি তো আর বসে থাকবো না আমার বাচ্চাকে নিয়ে, বাবা আমার প্রচণ্ড ভয় করে। ডক্টর দেখে তারপরে ওষুধ খাওয়ানোর পরে কিছুটা এখন এই যে দেখো ছেলে আমার একটু ঠিক হয়েছে। আর তারপরে এই যে আজকে একটু স্নান করালাম। এই 2 দিন কিন্তু স্নান করাইনি, মুছিয়ে টুছিয়ে দেওয়া হয়ে গেছিলো। আর আজকে একটু জল দিয়ে হালকা করে সাবান টাবান দিয়েই করালাম আর কি। আর এই যে দেখো পুপুনও কিন্তু বেশ খুশি হচ্ছে, মোবাইল দেখে দেখে করছে। তার স্নান টান হয়ে গেছে, জামা কাপড় পরানো হচ্ছে। আমি বলছি হাই করো, কিন্তু হাই করছে। এগুলোই আর কি চলছে। আর কি বলবো বলো, পুপুনের যে দুষ্টুমি, এখন আরও খিটখিটে মেজাজ হয়ে গেছে। মানে জ্বর হওয়াতে না মুখের রুচি তো একদমই নেই, সবারই হয়। আমার মুখের ভিতরটা একদম তিতা হয়ে গেছিলো। মানে কি বলবো, আমি কি এরকম কেন মুখটা, মানে তিতা, একদম তিতা। মানে জল খাচ্ছি, জলটাকেও তিতা। এখন যাই হোক একটু ঠিক হলো, কিন্তু সেরকম কি আর এখনই ঠিক হয়? তো হলো, কিছুটা হলো। তো এখন এই যে পুপনকে ক্রিম ট্রিমগুলো দিয়ে দিচ্ছি। তো ভাবলাম ওদিকে একটা ফল আলা গেল, তো ফল কিনলাম। ফল বলতে পুপন বেদানাটা খায় নিজে কুড়িয়ে টুকে টুকে করে, মানে বাটিতে যদি দিয়ে দাও না, ওটা তুলে 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 খাবে বেদানার বীজগুলো, বীজটা সহকারে খায়। এই একটা টেনশন বলো, আবার রস করে দিলে খেতে চায় না। তো ওটাই 2-1টা দেই, বেশি দেই না। কেন বলো তো, বীজটা থাকে তো, ওর জন্য অল্প করেই দেই। নাহলে কিন্তু আরেকটু খেতে পারতো যদি বীজটা না থাকতো ভেতরে। আলাদা করে বীজ থাকতো, ধরো বীজটাকে ফেলে দিতাম, ওরকম করে খাওয়ানো যেত না। ওরকম করে হচ্ছে না আর কি, যেহেতু বেদানার রসটাই অতটুকু। আর আমার দেখো চুলের পরিস্থিতিগুলো কি হয়ে গেছে আর কি। যত্ন নেই, একদমই যত্ন নেই, মানে খেয়াল আর কিচ্ছু করতে পারছি না। সারাদিন ছেলের পেছনে ছুটোছুটি দৌড়াদৌড়ি করতে করতেই শেষ আর কি। নিজের প্রতি কোনো কেয়ারই করছি না। করবো, একটু বড় হয়ে গেলে অবশ্যই করব।
তারপরে তো পুপুন আর ভাত খেলো না, তো ভাত না খেলেও তো আমরা মতো ডিমের পোস্টটা ভালো খায়, তো একটু ডিমের পোস্ট করি। আর কি ছেলে সে পোচও খায়নি, একবার খাওয়ানো হলো, মুখে চিবিয়ে টিপে ফেলে দিল। আমি একটু করে খাচ্ছিলাম আর খাইনি, পরে আমি রেখে দিলাম, আমিও আর খাইনি। বড়মশাই এসে খেয়ে নিল, কিছুটা আমি খেলাম, কিছুটা সাইডে ছিল, সাইডটা বড়মশাইয়ের জন্য রাখা হয়েছিল, বড়মশাইও আর খায়নি। পরে আর কি করবো, পরে আমিই খেলাম, মানে আর কি মানে লাস্ট মুহূর্তে এটা আমারই পেটে গেল আর কি, আর কারোর ইচ্ছে হলো না খেতে। আর এই যে দেখো পুপুন বেদানাগুলো খাচ্ছে, বেদানার কালারগুলো কিন্তু দারুণ, একদম টকটকে। তো ওই শরীর ভালোর জন্য যে আর মোবাইলে ভিডিও করবো ইয়ে করবো সেরকম আর হচ্ছে না, মানে ওই যে শরীরটা খারাপ, এনার্জি পাচ্ছিলাম না, তার জন্য তো বলি যে তোমাদের 2 দিন কোনো রকম ভিডিও করতে পারিনি। এখনও যে করব সেরকম করেও করা হচ্ছে না, মানে ভালোই লাগছে না, শরীরটা এতটা খারাপ নিয়ে না, মানে তবু করছি। তো আমি ভাবলাম ঠিক আছে, এখন 1টা বাজে, যাই করি একটু একটু করি, না করলেও ভালো লাগে না যেহেতু করছি, তো ওই জন্যই আর কি একটু করা, এই আর কি, আর কিচ্ছুই নেই বলো। আর এই যে দেখো পুপুন খাচ্ছে, একটা একটা করে বেদানা তুলবে আর খাবে, তুলবে আর খাবে, এই যে দেখো খাচ্ছে। আর শুকিয়ে আরও অর্ধেক হয়ে গেল, এমনিতে তো শুকনোই, আরও শুকনো হয়ে গেল একদম আর কি। তারপর মা ছেলেতে মিলে দুজনে মিলে শুয়ে আছে সন্ধেবেলা। তো পুপুনের এই যে দেখো, তো বলবো হাই বলো, কিন্তু হাইটা খুব সুন্দর বলে, এই যে হাই বলছে, হাত দিয়ে নেড়ে নেড়ে হাই বলছে। শুভরাত্রি বন্ধুরা, একদম চলে আসলাম রাত্রেবেলা। রাত্রে বলতে কিন্তু এখন অনেকটাই বাজে, 10টা বাজে, মানে ঘুমোবো ঠিক ওই টাইমে আসলাম। এই যে দেখো আমি সোয়েটার খুলে ফেলছি, এখন শুয়ে পড়বো। এই যে পুপুন ঘুমোচ্ছে, তো এখন আমিও চলে যাব বিছানায়। এই সোয়েটারটা আমি একটু পরি রাত্রে, কারণ তো অনেক সময় ঠান্ডা লাগে, তো সেজন্য পরি। আর একটু গল্প করি তোমাদের সাথে, কি বলো তো, মানে এই 2 দিন যা গেল আমাদের পরিস্থিতি, মানে কি বলবো, আমার জ্বর, পুপুনের জ্বর, মানে প্রচণ্ড জ্বর গেল। তো জ্বরের জন্য কিন্তু কোনো রকম ভিডিও বানাতে পারিনি, তো 2 দিন কিন্তু কোনো ভিডিও আমি দেইনি, একটু বোল্ডিংটা দিইনি, 2 দিন কোনো ভিডিও আমি দেইনি, এমনকি শর্টও বানাতে পারিনি। আমার এরকম হয়নি যে আমি একদিনও শর্ট বানাইনি, ওরকম কিন্তু একদিনও হয়নি আমার, প্রতিদিন আমি কিছু না কিছু শর্ট ছাড়ি। মানে এতটা খারাপ, মানে করার মতো কোনো এনার্জিই পাচ্ছিলাম না। তারপরে যাই হোক পুপুনকে ডক্টর দেখানো হলো, দেখিয়ে তারপরে একটু সুস্থ হলো, ওর সাথে সাথে আমিও হলাম। আমার তো বেশি কিছু হয়নি, আমার শুধু জ্বর হয়েছিল, কিন্তু পুপুনের কী হলো, এইগুলো ব্যথা হয়ে গেছিলো, আর ওইগুলোর জন্য সেই কান্না করছিল সারা রাত্রি বলতে 4টার থেকে রাত 12টায় ওর জ্বর আসে, তো 2টো পর্যন্ত জ্বরটা থাকে, সেরকম কান্নাকাটি করেনি, ও এমনি খেলছে, ঘুমোচ্ছে, এগুলো করছে। 4টার থেকে ও কান্নাকাটি শুরু হলো, 2টোর থেকে তারপর আবার আমার জ্বর, তারপর আমারটা ছাড়া তারপর পুপুনের কান্নাকাটি শুরু হলো, ওই যে ব্যথা নিয়ে ওই যে কান্না ছিল শুরু হলো, আর থামছেই না। তারপরে সকালবেলা ও 4টা থেকে কান্না শুরু করলো, সকালবেলা 8টাতে নাম লেখালাম, নাম লিখে তারপরে বললো 12:30টায় যেতে। তো আমি কিন্তু পুপুনকে দেখো ডক্টর দেখাতে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এবার কী হলো, তো পুপুনেরও খারাপ আমারও খারাপ, দুজনের একসাথে খারাপ হয়ে গেল না শরীরটা, মানে পারছি না আর কি আর আমি করতে, ওরকম, ওর জন্য আর কোনো ভিডিও আর আমি করতেই পারিনি। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমরা এখন সুস্থ অনেকটাই, পুপুনও এখন অনেকটাই ভালো আছে। তো পুপুন ঘুমিয়ে গেছে, আমরাও ঘুমিয়ে যাব। আর এই যে দেখো ওটা কি গোটা হলো মনে হচ্ছে, ছোটগুলো দেখো কেমন দেখাচ্ছে। তো সবাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসছি আরেকটি নতুন ব্লগ, নতুন দিন, নতুন সকাল নিয়ে। গুড নাইট সবাইকে।